যমুনায় স্নান হলো তো? জয় হোক জয় হোক। জয় যমুনা মাইয়াকে জয় হোক। এই যমুনায় স্নান করলো সবাই। হ্যাঁ এই যে রাধে 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 রাধে। যমুনায় স্নান হলো, যমুনা দর্শন হলো। জয় হোক রাধে রাধে যমুনা মাইয়াকে। চলো। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের ভক্তবৃন্দরা কয়েকদিন আগে যে এখানে ছিলেন, ওনারা কোন কোন মন্দির গিয়েছিলেন বৃন্দাবনের, সেগুলো কিছু দেখানো হয়নি আপনাদেরকে। তো ওনারা গিয়েছিলেন এই যে যমুনা স্নান করার পরে রঙ্গজি মন্দির, সোনার তাল গাছ। ওনাদের অনেক দিনের ইচ্ছে ছিল, বলছিলেন মাতাজি সোনার তাল গাছ দর্শন করবো, হ্যাঁ অনেক শুনেছি। তো দেখুন যারা ভক্তবৃন্দরা আসে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো তারা এই রঙ্গজি মন্দির সোনার তাল গাছ দেখে অনেক খুশি হয়। তারপরে গেছিলেন ব্রহ্মাকুণ্ড। তো ব্রহ্মাকুণ্ড দর্শন করে ওনারা এসেছিলেন বংশীবট দর্শন করেছিলেন বৃন্দাবনে। তো দেখুন এই যে অনেক ভক্তবৃন্দরা বসে আছেন, ওনারা দর্শন করেছিলেন। যেখানে মানে ভোলানাথ মহাদেব, শঙ্কর মহাদেব কী করেছিলেন, এখানে গোপী রূপে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত সখীরা তাদের সাথে রাসলীলা করেছিলেন, সেই দিব্যস্থান এখনও 5500 বছরের পুরানো বংশীবট এখনও রয়েছে, যেখানে রাসস্থলী। আর তার পাশে রয়েছে গোপেশ্বর মহাদেবের মন্দির। তো দেখুন কত ভিড়, ভক্তবৃন্দরা যে গিয়েছিলেন মন্দিরগুলো অনেক ভিড়। আমাদের ভক্তবৃন্দরা যখন এসেছিলেন, তো যেহেতু বন্ধুরা মে আর জুন মাসে অনেক গরম পড়বে, তো এরপর ধীরে ধীরে ভক্ত সংখ্যা অনেক কমবে। অনেকে অনেক বলে মাতাজি বৃন্দাবনে কোন সময় গেলে ভক্ত কম হয়। তো দেখুন গরমের সময় ভক্ত তো কম হয় একটা, কিন্তু আবার গরমে দর্শন করা অনেক কষ্ট, এত গরমের মধ্যে দর্শন করাও যায় না, তাই না? তো মে জুন মাসে বন্ধুরা বৃন্দাবনে অনেক গরম, এখনই বৃন্দাবনে গরম পড়ে গেছে, এই 3-4 দিন হলো অনেক গরম। তো তারপরে আমাদের ভক্তবৃন্দরা বিকেলবেলা গিয়েছিলেন প্রেম মন্দির। তো প্রেম মন্দিরের প্রতি আকর্ষণ একটা সবারই থাকে, হ্যাঁ যে এত সুন্দর লাইটিং দেখবো। তো একটু বিকেলবেলায় গেলে দিনের বেলা যে সৌন্দর্য দেখতে পাওয়া যায়, চারিদিকে ফুলগুলো অনেক সুন্দর, মানে দিনের আলোতে দেখা যায় অনেক কালারিং ফুল সুন্দর সুন্দর। আর রাত বিকেলবেলা সন্ধ্যের পরে লাইটিং শুরু হয়, তো লাইটিংও চারিদিকে অনেক সুন্দর দেখা হয়। প্রেম মন্দির একটা সবার আলাদা আকর্ষণ, বলে মাতাজি হ্যাঁ জীবনটা ধন্য হয়ে গেলে এত সুন্দর লাইটিং দেখে। অনেক সুন্দর কালারিং হয়, মানে হলুদ, তারপরে লাল, মানে গোলাপি, এরকম অনেক সুন্দর সুন্দর কালার হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বাইরের ভক্তবৃন্দরা আসে, তো প্রেম মন্দির দেখে ওরা অনেক খুশি হয়ে যায় এত সুন্দর লাইটিং দেখে। কেননা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক সময় বন্ধুরা দেখবেন যে দুর্গাপুজোর প্যান্ডেল হয়, এরকম প্রেম মন্দিরের এই থিমে করা হয়, অনেক সুন্দর লাগে। আর এখানে এত সুন্দর ফুলগুলো, হ্যাঁ দেখে মনটা অনেক ভালো জুড়িয়ে যায়, দারুণ লাগে। কেননা যারা এগুলো দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, তাহলে আপনারা ভাবুন যে ওনারা কত সুন্দর করে রেখেছেন চারিদিকটা, যে এত ফুল এগুলো পরিচর্যা করতেও তো অনেক মানে সময় লাগে, তাই না? ওনারা সুন্দর করে রেখেছেন বলেই আমরা এত সুন্দর আমরা দর্শন করতে পারছি চারিদিকটা। তো আমাদের ভক্তবৃন্দরা অনেক খুশি, প্রেম মন্দির দেখে আমার প্রভু নিয়ে গিয়েছিলেন, আমাকে এসে বলছিলেন যে মাতাজি অনেক সুন্দর, অনেক ভালো লাগলো আমাদের দর্শন করে। তো আপনারাও যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। হরি বল, রাধে 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 রাধে। কোন জায়গা আসছেন? প্রেম মন্দির। জয়, কেমন লাগছে প্রেম মন্দিরে? হরি বল, রাধে রাধে। এই যে ভক্তবৃন্দরা বিভিন্ন জায়গায় যে দর্শন করেন, তো এগুলো ওনাদের কাছে স্মৃতি হয়ে থাকে। ওনারা অনেক ফটো ভিডিও তুলে নিয়ে যান বাড়িতে গিয়ে, সবাইকে দেখান যে আমরা এই সমস্ত জায়গাগুলো দর্শন করেছি। হ্যাঁ বাড়ির লোক অনেক ভালো বলে বা খুব আনন্দ হয়। তো এখানে দেখুন সন্ধ্যাবেলা অনেক সুন্দর ফোয়ারা হয়, হ্যাঁ দেখতে কত সুন্দর, তাই না? আর অনেক সুন্দর লাইটিং হয় সন্ধ্যাবেলা। তো এটা একটা আলাদা মানে অনেক আকর্ষণ বৃন্দাবনে, যে প্রেম মন্দিরে লাইটিং দেখবো। তো ভক্তবৃন্দরা অনেক খুশি। রাধে 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 রাধে। তো বর্ষানাতে বন্ধুরা যে কীর্তি মন্দির রয়েছে, তো সেখানেও যেমন একটা দিনের বেলা সৌন্দর্য আলাদা, রাত্রেবেলা সৌন্দর্য অন্যরকম লাইটিং, তেমনি বৃন্দাবনেও কিন্তু এই প্রেম মন্দিরের সৌন্দর্য সকালবেলা গেলে অন্যরকম একটা দিনের আলোতে, আর বিকেলবেলাও যদি কেউ যায় একটু বিকেলবেলা, মানে যখন দিনের আলো থাকবে তখন চারদিকে সৌন্দর্য অন্যরকম লাগে। আর রাত্রেবেলা এত সুন্দর লাইটিং। দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন এবং অর্জুন রয়েছে রথে, তো সেই দৃশ্যটা অনেক সুন্দর। চারিদিকে প্রেম মন্দিরের কারুকার্যগুলো, যেমন ফুল গাছ রয়েছে চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, আর তেমনি এই চারিদিকে যে ভগবানের বিভিন্ন লীলাগুলো করা হয়েছে। দেখুন এখানে রাসলীলা দেখানো হয়েছে, কত সুন্দর সন্ধ্যা লাইটিংও হচ্ছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত গোপীরা যে রাসলীলা সেগুলোও দেখানো হয়েছে। হ্যাঁ কত ভালো লাগছে দেখতে, তাই না? যারা প্রেম মন্দির এসেছেন বৃন্দাবনে তারা জানেন যে একটা অন্যরকম অনুভূতি হয়, অনেক সুন্দর লাগে। আর যারা এখনও আসেনি তারা মোবাইলের মারফতে দর্শন করুন এবং রাধারানীর কাছে প্রার্থনা জানান
যে আপনারা যেন একবার হলেও বৃন্দাবনে আসতে পারেন, কারণ বৃন্দাবনে ভগবানের এত সুন্দর সুন্দর দিব্য স্থান রয়েছে, লীলাস্থলী রয়েছে। হ্যাঁ, ভগবানের রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি, সুন্দর সুন্দর স্থানগুলো দর্শন করলে মনটা অনেক ভালো লাগে। কারণ আমাদের দেখুন, আমরা এমনিতে সারা বছর বিভিন্ন কর্মব্যস্ততা, হ্যাঁ, তার মাঝে অনেকে একটু সময় বের করে বিভিন্ন জায়গা দর্শনে যায়। হ্যাঁ, কেননা সবসময় বিভিন্ন রকমের চাপ, সমস্যা, টেনশন এইসব মানুষের লেগেই থাকে। তো যখন একটু ছুটি পায়, মানুষ সময় পায়, তখন মায়াপুর হোক, জগন্নাথপুরী ধাম হোক, বৃন্দাবনে হোক দর্শন করে। তো কয়েকদিনের জন্য ছুটি নিয়ে তো অনেক মনটা ভালো লাগে কোথাও একটু বাইরে দর্শন করলে, তাই না? তো বৃন্দাবনে এরকম ভগবানের যেহেতু ধাম, হ্যাঁ, রাধাকৃষ্ণের এত সুন্দর সুন্দর দিব্য স্থান রয়েছে, অনেক ভক্তবৃন্দ এখন বৃন্দাবনে বন্ধুরা দিন দিন প্রতিদিন এত ভক্ত সংখ্যা বাড়ছে। আমরা আগে মানে আগের বছরের তুলনায় আমরা দেখেছিলাম এই বছরে আরও অনেক ভক্ত সংখ্যা বেশি। হ্যাঁ, দিন দিন অনেক ভক্ত সংখ্যা বাড়ছে। এখন ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভক্ত বৃন্দরা আসেন, হ্যাঁ, দর্শনের জন্য। আমাদের তো অনেক ভক্তবৃন্দরা এমনি ফোন করেন, বলেন মাতাজি আমরা সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে চলে যাবো। তো দেখুন, হ্যাঁ, বলা অনেক সহজ কিন্তু বাস্তবটা অনেক কঠিন। এখানে কিন্তু এমনিতে আপনি প্রসাদ তো বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু কোথায় থাকবেন একটা, তাই না? অনেকে বলে আমরা একা মানুষ, আমার তো কেউ দেখাশোনা নেই, আমি একাই চলে যাবো, কোথায় থাকবে, এরকম প্রায় আমাদের ফোন আসে, প্রায় আমাদের, হ্যাঁ, অনেক ভক্তরা বলে। তো দেখুন, কোনো একটা নিরাপদ জায়গায় তো আপনারা থাকতে হবে, তাই না? আর একদিন দুদিন নয়, সারা জীবনের ব্যাপার। তো আমাদের ভক্তরা যে ভেতরে দর্শন করছিলেন প্রেম মন্দির ভেতরে, দেখুন অনেক আনন্দ হলেন, অনেক খুশি, এবং বাড়ির সবাইকে দেখাচ্ছিলেন চারিদিকটা। হরি বল, রাধে রাধে। রাধে রাধে। কেমন লাগছে প্রেম মন্দির? হরি বল, রাধে রাধে। এই যে মাতাজিরা অনেক ভালো, আমাদের সাথে একসাথে মিলেমিশে আমরা সব করছিলাম। মাতাজিরা বাড়ি যাওয়ার সময় অনেক মন খারাপ করছিলেন। হ্যাঁ, তো ওনার বাড়ি গিয়ে সবাই ফোন করেছিলেন যে মাতাজি ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি। তো ওনাদের আরও কয়েকটা ভিডিও রয়েছে, আমরা দেবো। এখনও প্রেমানন্দ মহারাজের দর্শনে গিয়েছিলাম, সেই ভিডিওটাও এখনও আছে। তো দেখুন ভক্তবৃন্দরা এরকমই হয়, ওনারা বলেন যে মাতাজি কোনো গেস্ট হাউসে গেলে তো এই ব্যবস্থাগুলো হয় না, যে মানে একটা বাড়ির মতো সম্পর্ক হয়ে যায়, বলে মনে হয়নি যে অন্য কোথাও এসেছি, মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই ছিলাম। হ্যাঁ, কেননা আপনাদের একসাথে মিলেমিশে দেখুন, আর রন্ধন করার সময়ও যে ভগবানের ভোগ রন্ধন করা হয়, কখনো সবজি কাটিং ওরা আমাদের সাথে করে দেন। হ্যাঁ, ভগবানের ভোগ রন্ধন করে আমরা একসাথে সবাই প্রসাদ পাই, একসাথে দর্শনে যাওয়া একটা অন্যরকম আনন্দ, অন্যরকম মানে বলে একটা বাড়ির মতো অনুভূতি হয়, মনে হয় না বাইরে কোথাও গেছি। তো ভক্তরা অনেক খুশি হয়, এটাই আমাদের অনেক বেশি ভালো লাগে। হরি বল। আর এই দেখুন বন্ধুরা, আমরা এরকম প্রসাদের আয়োজন করে থাকি, অন্ন থাকে, হ্যাঁ, ফল থাকে, বেগুনি থাকে, শশা, এই দেখুন ডাল, একটা শাক ভাজি, একটা সবজি, মিষ্টি। তো এরকম সেদিন পুষ্পান্ন করেছিলাম। এরকম সুন্দর সুন্দর প্রসাদের আয়োজন করে থাকি আমরা ভক্তবৃন্দরা আসলে। আর এই যে 9 জনের গ্রুপ, এনারা এসেছিলেন। তো এরকম বন্ধুরা আপনারাও গ্রুপ করে আসবেন। গ্রুপ করে আসলে কী হয়, সুবিধা হয়, নিজেদেরই চেনা পরিচিত একটা দর্শন করতে আনন্দ হয়। 1-2 জন আসলে তো হয় না, যদি আপনারা সব থেকে কম হলেও 5 জন 6 জন 8-10 জন এরকম গ্রুপ করে আসবেন, তাহলে নিজেদেরও ভালো লাগবে। আমরাও সুন্দর করে আপনাদের দর্শন করিয়ে দেবো সমস্ত মন্দিরগুলো। হরি বল, রাধে রাধে।